কাঁঠালের বিচির ভর্তা যে এত মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। একটু অন্যরকম এই ভর্তাটি খেতে অনেক মজার হবে। এই জন্য এখানে কাঁঠালের বিচির উপরের সাদা আবরণটা ছাড়িয়ে নিয়েছি বেশ কিছু রসুনের কোয়া, কয়েকটা কাঁচামরিচ ও শুকনো মরিচ মিলিয়ে নিয়েছি। আরও নিয়েছি 1 কাপেরও বেশি পেঁয়াজ কুচি। এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে কাঁঠালের বিচিগুলো কম আঁচে ভেজে নিতে হবে। এখানে আমি কাঁঠালের বিচিগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি। আপনারা সামান্য পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারবেন, কিন্তু টেস্ট সেরকম ভালো আসবে না। তারপর আমি এখানে রসুনের কোয়া, কাঁচামরিচ ও পেঁয়াজগুলিও ভেজে নিয়েছি। ভাজা বিচিগুলি আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ভর্তা করার জন্য ভাজা শুকনো মরিচ নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিয়েছি। এখানে ভেজে নেওয়া কাঁচা মরিচগুলিও দিয়ে চটকে নেওয়ার পর ভাজা পেঁয়াজ ও রসুন দিয়ে দেব। সবগুলি উপকরণ একসাথে হাতে মিলিয়ে ভালো করে মিশিয়ে নিব। দর্শক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমার পেজটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল অবশ্যই দিবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমার ভর্তাটা সম্পূর্ণ রেডি। গরম গরম ভাতের সাথে এই কাঁঠালের বিচির ভর্তাটা ও এক টুকরো লেবু হলে আর কিছুই লাগবে না। আজকে আমার এই কাঁঠালের বিচির ভর্তাটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।